ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইফুল ইসলামকে। আপনারা জানেন তিনি একজন শারীরিক তার মধ্যে প্রতিবন্ধকতা আছে, তারপরও সেটি সত্য তিনি যখন শুনতে পেয়েছেন ইমাম খোমেনিকে শহীদ করা হয়েছে তখন তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। তিনি তার প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়েও আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। আমরা তার কথা শুনবো। সবাইকে অনুরোধ করছি ধৈর্য ধরে শোনার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের রক্ত গরম হচ্ছে কলিজায়, আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে যখন আমরা শুনি এক ৮৬ বছর বয়সী রাষ্ট্রনেতাকে নির্মমভাবে, অনৈতিকভাবে এবং বেআইনিভাবে হত্যা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, যখন ইরানে প্রাথমিক বিদ্যালয়ে, বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আক্রমণ করে ৮৬ জন শিশুকে হত্যা করা হয়, তখন কোন রাষ্ট্র এর বিপরীতে দিয়ে বিবৃতি প্রকাশ করেনি। অথচ ইরান যখনই তার পাল্টা আক্রমণ করে, যখন তার জবাব দেয়, আত্মরক্ষার্থে যখন আক্রমণ করে, তখনই তাদেরকে সার্বভৌমত্বের অজুহাত দিয়ে নিন্দা প্রস্তাব আনে এবং বিবৃতি প্রকাশ করে। আমরা এই দ্বিচারিতার তীব্র নিন্দা জানাই।